আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড ও ব্রোঞ্জের ছয়টি পদক জিতে বাংলা ও ভারতের নাম উজ্জ্বল করলেন মালদা শহরের এক গৃহবধূ। শ্রীলঙ্কার মাস্টার্স অ্যাথলেটিক্সের উদ্যোগে শ্রীলঙ্কার মহিন্দ্রা এবং রাজাপক্সা স্টেডিয়ামে 5 ও 6 জুলাই অনুষ্ঠিত হয় 38তম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নেন মালদার শহরের সিংগাতলা এলাকায় গৃহবধূ তথা ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের সুপ্রিয়া দাস। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। একদম চেঞ্জ। শ্রীলঙ্কা গেছিলাম, কালকে এসছি। আমি শ্রীলঙ্কা মাস্টার্স গেমস গেছিলাম। সেইখানে আমি 1500 মিটারে ফার্স্ট হয়েছি, আর 5000 মিটারে থার্ড হয়েছি, 5000 মিটার ওয়াকে থার্ড হয়েছি, 400 রিলেতে থার্ড হয়েছি, 100 রিলেতে থার্ড হয়েছি। আমি মোটামুটি 5টা মেডেলেই থার্ড হয়েছি আর একটাতে ফার্স্ট হয়েছি। কী মেডেল পেয়েছেন? আমি একটা গোল্ড পেয়েছি আর 4টা সিলভার পেয়েছি, 5টা সিলভার পেয়েছি। কীভাবে চান্স নিলেন এটা? আমি প্রথমে স্টেট মিট করলাম কুচবিহারে, তারপরে খেললাম হলদিয়া স্টেট মিট, তারপরে গেলাম গোয়া, তারপরে ন্যাশনাল করতে, ন্যাশনালও গোল্ড পেলাম, তারপরে গেলাম অযোধ্যা, সেখানেও গোল্ড পেলাম, তারপরে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলে আসলাম, তারপরে খেলে আসার পর আমার ওখানেও গোল্ড নিয়ে আসলাম, তারপরে শ্রীলঙ্কায় সুযোগ দিল, শ্রীলঙ্কায় সুযোগ পেয়ে আমি পার্টিসিপেট করলাম। আমি 5-6 তারিখে জুলাইয়ে বিয়াগিমা স্টেডিয়ামে খেলা হয়েছিল, সেইখানেই পার্টিসিপেট করে আমি 6টা মেডেল ভারতের জন্য নিয়ে এসেছি। কত তারিখে হয়েছিল খেলাটা? 5-6 জুলাই হয়েছিল, দুদিন ধরে আমাদের এই কম্পিটিশানটা হয়েছিল, 5 জুলাই 6 জুলাই। কবে গেছিলেন, কবে আসলেন? আমি 1 তারিখে রওনা দিয়েছিলাম আর 10 তারিখে মালদা রিটার্ন করেছি। কেমন লাগছে এভাবে? আমাকে খুব ভালো লাগছে যে আমি ভারতের হয়ে খেলে আমি গোল্ড নিয়ে আসতে পেরেছি এবং আমার ভারতবাসীরা আমাকে সহযোগিতা করেছিল, আমাকে প্রেরণা জাগিয়েছিল যে ভালো করে প্র্যাকটিস করলে আজকে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। সকল সহযোগিতা কেমন পেয়েছেন? সহযোগিতা আমি অর্থের সহযোগিতা পাইনি, কিন্তু এমনি সহযোগিতার হাত টুকটাক 2-1টা ক্লাব আমাকে দিয়েছে, যেমন আমাকে শিবাজি সংঘ থেকে দিয়েছে, আমাদের 4 নম্বর ওয়ার্ড মনুদা দিয়েছে, তারপরে আমাকে দিয়েছে
ইয়ে থেকে ভেটারেন্স থেকে কিছুই পাইনি। ওনারা তো আমার নামই এন্ট্রি করে না, ক্লাব হয়ে একজন খেলোয়াড়। ওনাদের আমার প্রতি কী রাগ কী প্রেরণা তা জানি না। কোনোদিন ভেটারেন্স হয়ে আমি মালদা ভেটারেন্স হয়ে খেলতে পারিনি। আমি ডাইরেক্ট নিজে রিক্রুটমেন্ট করে খেলতে গেছি। আমি ইংলিশ নর্থ পয়েন্ট ইংলিশ ফিজিক্যাল এডুকেশন টিচার, নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি। আজকে আমি আমার স্কুলের সাপোর্ট পেয়েছি, তারা আমাকে ছুটি মঞ্জুর করে, তারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল, 10,000 টাকা তারা আমাকে দিয়েছিল। আমি তাদের প্রেরণায় আরও এগিয়ে যেতে চাই। পরিবারে কে কে রয়েছে আপনার? পরিবারে আমার হাজব্যান্ড রাজু ঘোষ, সে একজন পুলিশ কর্মী, এবং আমার এক ছেলে শুভ্রজ্যোতি ঘোষ, তার বিএসসি সেকেন্ড ইয়ার। মেয়ে হচ্ছে শুভশ্রী ঘোষ, ক্লাস 10। আমার স্বামীর সহযোগিতায় আজকে আমি আরও যেতে পেরেছি, কারণ উনি চাকরি সামলে, সংসার সামলে, ছেলে মেয়েকে দেখে তারপরে আমাকে বিদেশে খেলার সুযোগ করার জন্য সুযোগ দিয়েছে। প্র্যাকটিসটা কীভাবে সময় কাটান? প্র্যাকটিসটা আমি একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা, কিন্তু আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় যে প্র্যাকটিস করাটা। স্কুল করে সংসার সামলে পেরে উঠি না। ছুটির দিনগুলোতে বেশিরভাগ আমি আর্লি মর্নিংয়ে প্র্যাকটিস করি। 6:30 থেকে 8:30 পর্যন্ত বৃন্দাবনী মাঠ, পুলিশ লাইন মাঠ বা মালদা ক্লাব জিমেও আমি প্র্যাকটিস করি। কিভাবে মানুষকে এই অনুপ্রেরণা দেবেন আপনার এটা? আমি চাই যে যারা বয়স্করা আছে তারা শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন মাঠে এসে মর্নিং ওয়াক করুক আর নিজেদের শরীরটাকে সুস্থ রাখুক। আজকে সারা বিশ্বে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, থাইরয়েড, হাই প্রেশার, সুগার, এইগুলো থেকে তারা যেন মুক্ত থাকে। মুক্ত হাওয়াতে তারা মাঠে এসে মর্নিং ওয়াক করুক, এক্সারসাইজ করুক, তাহলে দেখব আজকে ভারতবাসীদের এই রোগের সংখ্যা অনেক কমে যাবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুপ্রিয়া দাস, সাউথ সিংহাতলায় বাড়ি। এটা কত বছরের? এটা আমার 45 গ্রুপে আমি পার্টিসিপেট করেছি। 5 বছর অন্তর অন্তর এই কম্পিটিশানে সুযোগ পাওয়া যায়, কিন্তু আমি ডাইরেক্ট সুযোগ পেয়েছি কারণ আমি একটার পর একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিট করে এসেছি। এবং আমার থাইল্যান্ড নেক্সটে আছে মার্চ মাসে। থাইল্যান্ড থেকে এসে আমি অস্ট্রেলিয়া যাব। এটা আমার ইচ্ছে আছে, যদি ভগবান সাথ দেয় এবং সবার আশীর্বাদ মাথায় থাকে, তাহলে আমি আশা করি থাইল্যান্ডেও গোল্ড নিয়ে আসতে পারবো এবং অস্ট্রেলিয়া থেকেও গোল্ড নিয়ে আসতে পারবো। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া দাস ঘোষ। সুপ্রিয়া দাস মালদার আমাদের গর্বের কন্যা। সে বিভিন্ন জায়গায়, দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কা সহ, বর্তমান শিলং থেকে একটা বোধহয় প্রথম স্থান অধিকার করেছেন, গোল্ড মেডেল, আর 5টা হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছেন। আর আমরা এই মাঠ থেকে আরেকটা আশ্চর্য হয়ে যাই, এই মেয়েটি যতটা জায়গায় অংশ নিয়েছে, এনাকে দেখে মাঠে ছিল শ্রীলঙ্কাতেই 1500 মিটার রানে 1500 মিটার। এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয়। আমি মনে করি মাঠের প্রত্যেকে হাততালি দেওয়া উচিত এবং সহযোগী আরো যারা সৈনিক প্রত্যেকে। আমি সুপ্রিয়া গোলটিকে কিছু বলার জন্য তাকে সম্মানিত করছি বৃন্দাবনী যোগা সেন্টারের পক্ষ থেকে। উনি আমাদের গর্ব, শুধু মালদা নয়। আপনি ছবিটা উঠেছেন? আসো না, তুমি আসো না, সামনে এসো। দিদিরা না থাকলে দাদারা চলবে কি করে? চিপ বের করে দিবে না তো? না।